সম্মানিত সুধী, আজকের এই শুভক্ষণে আমরা এখানে হয়েছি আমাদের পাবনা জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী একটি প্রকল্প ডিজিটাল সংযোগ স্থাপন ডিসি প্রকল্পের এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত আছেন আমাদের ডিজিটাল সংযোগ স্থাপনের পথ প্রদর্শক ভার্চুয়ালি যুক্ত আছেন আমাদের এই প্রকল্পের দক্ষ কাণ্ডারী শ্রদ্ধেয় প্রকল্প পরিচালক মহোদয় উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়, আরো উপস্থিত আছেন আমাদের এই প্রকল্প পাবনা জেলার সবসময় তদারক করেন যে আমাদের মহোদয় সজীব কুমার স্যার, এবং আমাদের সবসময় যার কাছে আমরা অনুপ্রেরণা পাই প্রকল্প পরিচালনার জন্য উপজেলা আইসিডি অফিসার এবং সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই ইনিকো মাল্টি সিস্টেমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল সংযোগ স্থাপন ইডিসি প্রকল্পের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইসিটি অধিদপ্তর অধীন থেকে একটা মেগা প্রকল্প। এই লক্ষ্য হল গ্রাম পর্যায়ে পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া এবং ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করা। আমরা পাবনা জেলায় ইডিসি প্রকল্পের আওতায় সারা দেশে বিভিন্ন 37টি প্যাকেজে ভাগ করা হয়েছে। এসডি4 প্যাকেজটি নির্দিষ্টভাবে পাবনা জেলাকে কভার করে। টার্গেট প্রতিষ্ঠান পাবনা জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, সকল সরকারি দপ্তর অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করছে। পাবনা জেলার 46টি প্রতিষ্ঠানে আমাদের ইন্টারনেট সংযোগ হবে। এর মধ্যে আমরা ইতিমধ্যে 928টি সংযোগ স্থাপন করতে পেরেছি। এর ধারাবাহিকতায় আমরা পাবনা সদরে 339টি সংযোগের মধ্যে প্রাইমারি 91টি, সেকেন্ডারি 46টি, কমিউনিটি ক্লিনিক 15টি, ডায়াবেটিস সমিতি 1টি, ভূমি অফিস 6টি, সমাজসেবা অফিসে 2টি, টেক্সটাইল কলেজে 2টি, উপজেলা সেবা তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র 1টি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 6টি প্রতিষ্ঠান সহ 170টি সংযোগ ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি। ইতিমধ্যে আপনারা প্রকল্পের লক্ষ্য জানতে পারছেন, আমি এটা নিয়ে আলোচনা না করি। আমার কাছে যেগুলো বিশেষ করে প্রশ্ন আসছে আমাদের কাছে, আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে পাবনা জেলায় আমরা সকল উপজেলা আমাদের ইতিমধ্যেই অনেকগুলো সংযোগ আমরা দিয়েছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমাদের কিন্তু এই চ্যালেঞ্জিং নিতে হচ্ছে, কারণ যেহেতু আমরা ফাইবারটা আমরা তার এইটা সংযোগটা দিয়েছি, ঝড় বৃষ্টি, বিভিন্ন ধরনের জোরের উপদ্রব, এগুলো কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জিং এবং প্রান্তিক পর্যায়ে কানেকশন দিতে গেলে আরো বিশেষ করে দেখা যাচ্ছে আমরা দেখছি যে পোল নেই, ইলেকট্রিক্যাল যে পোলগুলো নেই, যেমন আমাদের জাকির স্যার যে পোলটা যে আমি বুঝতে পারছি ওই জায়গায় আমরা ইন্টারনেটটা আমাদের আপনাদের খুবই আগ্রহ, কিন্তু আমরা দেবো না, পারবো না, ফাইবারটা তো আমরা পারবো চর পড়ার পরে হয়তো এখানে স্যার আসলেন, আমরা যে ওই জায়গাতে 3টা প্রতিষ্ঠান কানেকশন দিছি, একবারে পোল নেই, পাশের সাথে এর সাথে ঝড় আসলে ফাইবার ফেলে যাবে, আবার তারটা কেটে গেছে 200 মিটার ফাইবার চুরি করে নিয়ে গেছে, 200 মিটার ফাইবার চুরি করে নিয়ে গেছে। 1 মিটার ফাইবারের দাম কিন্তু 20 টাকা, 200 মিটার ফাইবারের দাম 1000 টাকা। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এইরকম আমরা 2-3 দিন বা 3 দিন এরকম ঘটনা ঘটে নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের সেবা দরকার। কারণ আমাদের এই প্রকল্পে 37টি আইসিটি কাজ করছে। আমরা ইউনিকো মাল্টি সিস্টেম একটা সুনামধারী প্রতিষ্ঠান, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে আসলে হলো ভ্যাট সংক্রান্ত একটা বিষয়। ভ্যাট সংক্রান্ত বিষয় ইতিমধ্যে আমাদের কাছে পেপারস আছে। এটা ভ্যাট শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভ্যাট 10% মৌকুব করে 5% নির্ধারণ করা হয়েছে, এটা আমাদের চিঠি আছে। আর এই যে 5% দেওয়া হবে এটা টেন্ডার আমরা এটা বের করব। এজন্য এই ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে
যদি 15% হয় সেটা আমরা বের করবো, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। সার্ভিস, যে আমরা সার্ভিস বিষয় বলছি, যে আপনারা যে কোনো সমস্যা হলে আপনাদের পিছনে আমাদের একটা অভিযোগের নাম্বার দেওয়া আছে। এরপরেও যদি ওই অভিযোগে না নিতে চান, অনেকেই আমার নাম্বার জানে, আমার কাছে আসতে পারে, আমি চেষ্টা করব। পাবনা সদর উপজেলা আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের সবসময় দ্রুত সেবা করার জন্য। আর রিপ্লেসমেন্টের যে বিষয় আছে, যে 1 বছর যে তারটা ধরায় ধরে 1 বছর আমরা রিপ্লেসমেন্ট দিতে জানি হচ্ছে, আমরা কিন্তু দ্রুত এটা দেওয়ার চেষ্টা করব। এবং উপজেলা থেকে যে বিলের বিষয়টা বলছে, আমরা কিন্তু চেষ্টা করছি যে অলরেডি আমাদের পাবনা সদর না এবং অন্য উপজেলা ভিত্তিক আমরা বিলে নেওয়ার জন্য চেষ্টা করছি। কারণ আমরা আমাদেরও সমস্যা, আপনাদের যে আমাদের বিলে এজন্য আমরা অলরেডি আমরা বিভিন্ন উপজেলায় আমাদের বিল করা হয়েছে, এবং উপজেলা থেকে আমরা একটা বিল শুরু করেছি। এবং এটা এই বিষয়টা আপনাদের সবারই সহযোগিতা দরকার। কারণ আপনারা যদি পিএসআরকে আপনারা বলেন এই বিষয়টা, যে এই বিষয়টা আমরা করাতে চাচ্ছি না, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে, আমরা কাজটা করাতে করতে হবে। আর অনেক বলছেন যে সকল বিদ্যালয়ে কালেকশন হবে, আমরা অবশ্যই আমাদের সেক্রেটারিদের কাজ শুরু হবে খুব দ্রুতই, এবং পাবনা শহরের সকল যে যতগুলো বিদ্যালয় আছে 185 না কতগুলো, সকল বিদ্যালয়গুলো আমরা কানেকশনের আওতা নিয়ে আসবো, এবং বিদ্যালয় শুধু ভূমি অফিসগুলো যারা আছে সবগুলিতে আমরা কানেকশন সেটা দেবো। চুক্তিপত্র ইতিমধ্যে আপনারা স্বাক্ষর আমরা করাই নিয়ে আসছি আপনাদের কাছে। আসলে এটা স্বাক্ষর অনুষ্ঠান ছিল, আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের একটা ডেডলাইন ছিল 15 জানুয়ারি, এর মধ্যে আমাদের চুক্তিবদ্ধ অধিদপ্তর এক কপি জমা দিতে হবে। যার কারণে আমরা আপনাদের কাছে চাই আমরা চুক্তিপত্রটা স্বাক্ষর করে নিয়ে আসছি। যদি সময় থাকতো অবশ্যই আমরা আজকে সেটা করতে পারতাম। এই চুক্তিপত্র স্বাক্ষরিত যারা আজকে উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই যাদেরকে টিওসার স্বাক্ষরিত হয়েছে, টিওসার কিছু স্বাক্ষর বাকি আছে, যদি এর মধ্যে তারা থাকেন হয়তো তারা টিওসারের স্বাক্ষর সহ আমরা এক কপি করে দেবো। আর যাদেরটা ইতিমধ্যে হয়েছে তাদেরটা আমরা আপনারা দয়া করে আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন, এটা একটা বিষয়। আর রেঞ্জের একটা বলছে যে ইন্টারনেট রেঞ্জ হয় কি, একটা এখানেও কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন আছে, এর একটা এটা লিমিটেশন আছে, এটা শুধু আমাদের আইসপি এটা না। আর আমরা কিন্তু চেষ্টা করি সবচেয়ে ভালো নেটওয়ার্ক আইসপি কোম্পানি কিন্তু গভর্নমেন্ট আমাদের, এটা আমি পুরো ফাইবার এখন এটা আপনারা জেনে থাকবেন, খোঁজে দেখবেন যে এদের এটা ব্যান্ডউইথটা খুবই উচ্চমানের গতি সম্পন্ন। এখন সেই ক্ষেত্রে যদি আপনারা ভালো সার্ভিস একটু দূরে নিতে চান, এটা ছোট একটা রাউটার সংগ্রহ করলে গ্যাস সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা সেই জায়গাটা আমাদের মধ্যে আমরা সেই জায়গাটা আমরা সহযোগিতা করি, সাথে দিতে পারি। যার ক্যাম্পাস বলো যদি দূরে নিতে চায় সেক্ষেত্রে গ্যাস সিক্স দিয়ে এক্ষেত্রে উপরের নিচে একটু সমস্যা হয়, এটা হয়। এটা কিন্তু আমাদের কোম্পানি না, যে কোনো কোম্পানির যদি নেন তাহলে আপনারা বুঝতে পারবেন, শুধু আমাদের তাদের সমাধান আছে স্যার করবে। দেখ আপনি তো মোটামুটি সকলে চলে আসছে, আশা করি যে আমাদের সার্ভিস আমরা চেষ্টা করে যাচ্ছি যে একটু ভালো লাগে, যেহেতু আমাদের কোম্পানির একটা সুনাম আছে, আমরা সুনাম দিতে আমাদের ছাত্ররা প্রত্যেকটা স্কুলে চেষ্টা করে সে খোঁজখবর রাখার জন্য, এবং বিভিন্ন স্কুলে স্যার ভিজিটে গিয়েছেন, প্রোগ্রামার স্যার সেসব জায়গা ব্যান্ডউইথ কত স্পিড, সেই স্পিড আইএসপি আইপি নাম্বার সব ঠিক আছে কিনা সেগুলো দিক নির্দেশনা পরে যে আপনারা যখন কানেকশনের ফর্ম আপনারা সিগনেচার করছেন তার কিন্তু স্যারের সিগনেচার হয়, যার কারণে এই জন্য আমরা চেষ্টা করি অথেন্টিক ভাবে প্রত্যেকটা কাজ সমাধান করার জন্য। আশা করি আমাদের আপনারা সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
কিভাবে লাগানো যায় যে একটু আমাদের কোনো সমস্যা এটাই বড় সমস্যা। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলার আইসিটি অফিসার জনাব সুদীপ সরকার স্যারকে তার মূল্যবান